এই একটা সার্কিট দেওয়া আছে, এখান থেকে বলছে যে ভি মানে ভোল্টেজ বের করতে বলছে। এই ভোল্টেজটাই যে এখানে আছে, এই মাঝে আছে। এখন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সবসময় দেখছি যে প্লাস মাইনাস থাকলে সেটা হলো ভোল্টেজের কম্পোনেন্ট, আর যখন এরকম অ্যারো দেওয়া থাকবে সেটা হলো কারেন্টের কম্পোনেন্ট। আর এই যে অ্যাম্পিয়ার তো দেওয়াই আছে। তো এখন এই যে একটা প্লাস মাইনাস যে দেওয়া আছে, এটা কিসের জন্য? এই যে মাঝে একটা ভোল্টেজ কম্পোনেন্ট আছে সেটার জন্য। এখন খেয়াল রাখতে হবে কি যে অনেক সময় দেখা যায় এরকম দুইটা কারেন্টের কম্পোনেন্ট আছে, এদের মাঝে কোনো কিছু নাই, মানে কোনো রেজিস্ট্যান্স বা কোনো কিছু নাই, প্যারালালি কানেক্টেড আর কি। এরকম থাকলে এই দুইটাকে সিম্পলিফাই করে এরকম একটাতে কনভার্ট করতে হয়। তখন কি হয়, দুইটার ডিরেকশন দেখো দুই দিকে, একটা উপরের দিকে একটা নিচের দিকে ডিরেকশন। যখন ডিরেকশন অপোজিট থাকে তখন মাইনাস হয়, তাহলে বড়টা থেকে ছোটটা মাইনাস হবে, 3 - 2 1 থাকবে। আর ওয়ানের ডিরেকশন হবে বড়টার দিকে, বড়টার ডিরেকশন নিচের দিকে, তার মানে ওয়ানের ডিরেকশন হবে যে নিচের দিকে। এটা হলো সিম্পলিফাইড ফরম্যাট। তো এখানে এই যে ভি আছে উপরে প্লাস মাইনাস দেওয়া, এই ভি এর ভ্যালুটা বের করতে বলছে। এখন ভি তো সবসময় ভোল্টেজ বের করি কেভিএল দিয়ে, তাহলে এই যে কেভিএল অ্যাট এ বি ডি এ, এই লুপে যদি কেভিএল করি তাহলে ভি এর ভ্যালুটা পাবো। কিন্তু এখানে সমস্যা হলো আই এর ভ্যালুটা জানি না, কারণ এখান দিয়ে যখন ভোল্টেজের মানটা বের করবো আর এর সাথে তো আই গুণ করতে হয়, তো আই এর ভ্যালু তো জানি না, আর এর ভ্যালু তো 2 দেওয়াই আছে, তাহলে এই আয়ের ভ্যালু আগে বের করতে হবে। এখন আই এর ভ্যালু কীভাবে বের করা যায়? এই যে বি নোডে যদি চিন্তা করি, এই আই একটা কারেন্ট আসতেছে, আর এই যে 1 অ্যাম্পিয়ার এটার আরও নিচের দিকে, মানে বি থেকে বের হয়ে যাচ্ছে। আর এইদিকে হলো এই যে 7 হলো উপরের দিকে, মানে এইভাবে বি এর দিকে আসতেছে। তার মানে আমি একটা কেসিএল করতে পারি বিতে, এই যে কেসিএল এট বি, আই হবে প্লাস, কারণ হলো এই বি এ প্রবেশ করতেছে। এরপর 7 প্লাস, কেন? কারণ হলো এই যে 7 অ্যাম্পিয়ার বিতে যায়, এবং মাইনাস হবে 1, কারণ বি থেকে বের হয়ে যায় যে -1। তাহলে আয়ের ভ্যালু পেয়ে গেছি, এই যে আয়ের সাথে জাস্ট এই 2 গুণ করলাম, মানে কেভিএল এর ক্ষেত্রে আর কি, এই লুপে কেভিএল করবো। তাহলে হলো আই আর, এই যে আই এর ভ্যালু হলো -6, এর সাথে 2, এরপর এদিক দিয়ে গেলে প্লাস প্লাস ভি, এই যে প্লাস ভি, এবং এদিক দিয়ে যে -8, এই যে -8, তাহলে ভি এর ভ্যালু আসা বললো, অ্যান্সার শেষ। এখন আরেকটা ম্যাথ, এই একটা সার্কিট দেওয়া, তো এক্ষেত্রে বলছে যে ফাইন্ড পাওয়ার। এখন পাওয়ারের ক্ষেত্রে এরকম লিখতে হয় অ্যাবজর্ব ডেলিভার্ড অ্যাবজর্ব, কী কারণে লিখতে হয় জানি না, ক্লাসে ম্যাডাম দিছে, মানে ম্যামের স্লাইড আর কি এটা লেখা। এখন এটা কীভাবে বুঝবো? যে এটা খেয়াল রাখতে হবে, কারেন্ট যখন পজিটিভ থেকে নেগেটিভ দিকে প্রবাহিত হবে তখন সেটা হবে প্যাসিভ, মানে অ্যাবজর্বড হবে। এটা খেয়াল রাখতে হবে যে ওটা হলো অ্যাবজর্বড কারেন্ট, মানে অ্যাবজর্বড পাওয়ার আর কি। আর যখন মাইনাস থেকে প্লাসের দিক যাবে তখন হবে সাপ্লাইড, এতটুকু খেয়াল রাখতে হবে। তো এখন এই ম্যাথে বলছে যে ফাইন্ড পাওয়ার। পাওয়ার বলতে বোঝাইছে কি, যত এলিমেন্ট আছে সবগুলোর পাওয়ার বের করতে বলছে, প্রত্যেক এলিমেন্টে কী কী পাওয়ার হবে। এখন ফর্মুলা আমরা জানি পি ইকুয়াল টু ভি আই, তাহলে এই যে যদি 24 ভোল্ট, এখানে যদি পাওয়ার বের করি ভি, এখানে আই হলো 6 অ্যাম্পিয়ার, তাহলে এই যে পি 24 ভোল্টের জায়গায় হলো এটা হলো এত ওয়াট। এবং কারেন্ট কীভাবে যে নিচের দিকে আরও, মানে পজিটিভ থেকে নেগেটিভ দিকে গেছে, এর মানে হলো অ্যাবজর্বড, এটা এইভাবে লিখে দিতে হবে, অ্যাবজর্বড পাওয়ার মানে অ্যাবজর্বড। এরপর হলো পি 30, এই যে 30, এখানে কারেন্ট কোনটা? কারেন্ট হলো যে 2, 30 × 2 60, এটা গেছে, কারেন্ট গেছে নেগেটিভ থেকে পজিটিভ, তার মানে ডেলিভার্ড। এরপর হলো 64 এটার পাওয়ার যদি বের করি, এটার পাওয়ার হলো এখানে কারেন্ট কত? কারেন্ট এই যে 2, এটাই কিন্তু এইভাবে গেছে, তাহলে 6 × 2 তাহলে হবে 12 অ্যাবজর্বড কেন? কারণ পজিটিভ থেকে নেগেটিভে গেছে। এরপরে মাঝের এই একটা কম্পোনেন্ট আছে, এখন দেখো এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, এর মানে বোঝা যায় এটা হলো ভোল্টেজের কম্পোনেন্ট। ভোল্টেজ হলো এইটা, এই যে 4Ix লেখা। এখন এটাকে বলা হয় কি ডিপেন্ডেন্ট ভোল্টেজ, এরকম কিছু একটা বলে, মানে এই ভোল্টেজটা এই আইএক্স হলো এই যে কারেন্ট এদিকে প্রবাহিত, এটার উপরে ডিপেন্ড করে, এই কারণে এটাকে ডিপেন্ডেন্ট ভোল্টেজ বা এরকম কিছু একটা বলে। তাহলে পাওয়ার এখানে বের করতে হবে, এখানে কারেন্ট ফ্লো হলো যে 4, ঠিক আছে, কিন্তু
এটা হলো ভোল্টেজ। এখন ভোল্টেজের মানটা কত, এই আই এক্সের মানটা যদি জানতে পারি তাহলে আমি পুরো ভোল্টেজের ভ্যালু পেয়ে যাব। এখন আই এক্সের ভ্যালুটা কত, এটা হলো কাহিনী। এখন এক্ষেত্রে একটা জিনিস দেখো যে যে বি বি সি সি, এর মানে এই দুটো হলো প্যারালাল কানেকশন আছে এদের মধ্যে। যখন প্যারালাল কানেকশন হয় তখন দুই সাইডেই ভোল্টেজ সেম থাকে, তার মানে এক সাইডের ভোল্টেজ দেওয়া আছে 24, তার মানে এটাও হবে 24, যেহেতু এটা ভোল্টেজের কম্পোনেন্ট, এটার ভ্যালু হবে 24। এই যে লেখছি 24, এই যে 24 ইকুয়াল টু 4ix, 4ix, তাহলে এই ix এর ভ্যালু কত আসে 6, এই যে 6, 4 6 24। এই ক্ষেত্রে আসলে ix না বের করলেও হয়, কারণ হলো কি এটার ভ্যালু তো আমি জানি যে 24, তাহলে 4ix মানে হলো 24, তাহলে এখানে পি পাওয়ার কত হবে, পাওয়ার হবে 24 ইন্টু 4, 24 ইন্টু 4 96 ওয়াট ডেলিভার্ড, কারণ মাইনাস থেকে প্লাসে গেছে।